আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম, দেশ, মাটি এবং মানচিত্রের জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ৭১ থেকে ২০২৪ প্রায় ৫৫ বছর হলো আমাদের দেশ স্বাধীন হয়েছে। আমরা কি পুরো পৃথিবীর মধ্যে উন্নত রাষ্ট্র হিসাবে এখন প্রতিষ্ঠিত হতে পেরেছি? পারে নাই। কিন্তু আমাদের সেম টাইম, কাছাকাছি টাইমে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র স্বাধীন হয়েছে। আমরা মালয়েশিয়ার কথা চিন্তা করতে পারি। মালয়েশিয়া স্বাধীন হয়েছে ১৯৬৩ সালে, আমরা হয়েছে ১৯৭১ সাল, একদম কাছাকাছি সময়। বলেন তো, মালয়েশিয়ার ছেলেরা আমার দেশে চাকরি করতে আসে না আমাদের ছেলেরা মালয়েশিয়া চাকরি করতে যায়? সবচেয়ে উন্নত রাষ্ট্র হলো মালয়েশিয়া, আর মালয়েশিয়ার চেয়ে আমরা হলো গরিব রাষ্ট্র। কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু কাছাকাছি সময়েই কিন্তু আমাদের এই দুইটা দেশ স্বাধীন হয়েছে। তাহলে প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায়? আমরা চিন্তা করতে পারি মালয়েশিয়াতে স্বর্ণের খনি আছে বা আরও আদার্স অনেক কিছু আছে, খনিজ সম্পদ খুব বেশি আছে বাংলাদেশ থেকে, এরকম চিন্তা করতে পারি। কিন্তু এটা স্পষ্ট, মালয়েশিয়াতেও স্বর্ণের খনি নাই, বাংলাদেশেও স্বর্ণের খনি। আমরা কেন উন্নত রাষ্ট্র হতে পারলাম না? এই প্রশ্নটা আপনাদের জাগে কি জাগে না? কথা বলেন, এই প্রশ্নটা হয় কি হয় না? এক কথায় আমরা যদি বলি তাহলে বলতে হয় যে ৭১ থেকে ২৪ আর মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকে নিয়ে বর্তমান পর্যন্ত যারা মালয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছে তারা দেশকে ভালোবেসেছে, দেশের মাটি এবং মানচিত্রকে ভালোবেসেছে, দেশের মানুষকে ভালোবেসেছে। কিন্তু আমার দেশ এই ৭১ থেকে ২৪ পর্যন্ত যারা শাসন করেছে তারা দেশ, জাতি, মাটি, মানচিত্র, দেশের মানুষকে ভালোবাসে নাই। এই জন্য আমাদের দেশটা গরিব থেকে গরিব রয়েছে, আর অন্য অন্য রাষ্ট্র উন্নত কান্ট্রিতে পরিণত হয়েছে। কথা কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আজকে যখন বেলকুচি থেকে আপনাদের এই দশখাদা আসলাম, আসার পথে যে রাস্তাটা আপনাদের এখানে দেখেছি, যে রাস্তাটা আমরা দেখেছি, এই রাস্তাটা হয়েছে বাবারা, হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ প্রিয় ভাই আমার, বাবারা থামো থামো, বাস মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় ভাই আমার, আচ্ছা প্রিয় ভাই আমার, হ্যাঁ হয়েছে বাবারা, থামো থামো, বাস হয়েছে মাশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বেলকুচি থেকে আপনাদের দশখাদা বাজারে আসলাম। আসার পথে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি, এখান থেকে যারা আসছেন বা আপনারা যারা চলাচল করেন প্রতিদিন, ফেস পাউডার আর কেনা লাগে না, অটোমেটিকলি আমাদের গায়ে এবং শরীরে লেগে যায়। ফেস পাউডার কেনা লাগে? আপনাদের চরে আসতে আর যাইতে যে ধুলাবালি, আর কি পাউডার লাগে? লাগে না। তাহলে আমার প্রশ্ন, এই যে বেলকুচি চরটা, এই চরটা জেগেছে কত বছর হলো ভাই? কত বছর? মিনিমাম ৩০ বছর, ৩০ বছর ৩২ বছর ধরে নিলাম জেগেছে। কিন্তু এই ৫০-৫৫ বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ শাসন করেছে, আপনাদের এই চরে রাস্তাঘাট পর্যন্ত তারা করে দিতে পারে নাই। কথা কিনা ভাইরা আমার? আপনারা চরের মানুষ কি সরকারকে ট্যাক্স এবং ভ্যাট দেন না? কথা বলেন, খাজনা দেন না জমির? আপনারা ভ্যাট দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, জমির খাজনা দিচ্ছেন, কিন্তু আপনাদের যে মৌলিক অধিকার, আপনাদের যে চাহিদা রয়েছে, চরের মানুষের যাতায়াতের জন্য রাস্তাঘাটের প্রয়োজন রয়েছে, কিন্তু কোনো গভর্নমেন্ট আপনাদের বাজারগুলো থেকে আপনাদের বাড়ি পর্যন্ত, আপনাদের বাড়ি থেকে নিয়ে বেলকুচি থানা পর্যন্ত, মুকুন্দগাতি বাজার পর্যন্ত যারা রাস্তাঘাট করে দিতে পারে নাই, তাদের কি আপনারা আবারও ভোট দিতে চান? আবার আপনারা ভোট দিতে চান? প্রিয় ভাইরা আমার, বেলকুচি ইউনিয়ন
এই বেলকুচি সদর, যেটার নামে হলো বেলকুচি থানা, যেটার নামে হলো বেলকুচির নামকরণ, আপনারা সেই ইউনিয়নের বাসিন্দা হয়ে আপনারা সরকারি কোন সুযোগ সুবিধা ঠিক মতো পান? আপনারা বলেন, আপনারা পান? আপনাদের এখানে একটা প্রসূতি মা, একটা গর্ভবতী মা, তার যদি ডেলিভারির সময় হয়, সে কি খুব সহজেই হসপিটালে যেতে পারে? রাস্তাঘাট একদম তলতলা, একদম তেলতলা রাস্তাঘাট। তাহলে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা নিয়ে তারা পতাকা লাগায়া, ডিজেল আর অকটেন লাগায়া পথ করে যায়, কিন্তু আপনাদের সুযোগ সুবিধা তারা দেয় না। আপনাদের সুযোগ সুবিধা দিয়েছে কেন? এই বেলকুচি থেকে একটা, এই বেলকুচি ইউনিয়নে, এই বেলকুচি সদর ইউনিয়নে একটা ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক করা যেত না? কথা বলেন, করা যেত না? আপনাদের মা বোনদের চিকিৎসার জন্য কি কমিউনিটি ক্লিনিক আছে? মুখ্য বলেন, আছে? তাহলে আপনারা ভ্যাট দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, সব দিচ্ছেন, কেন আপনাদের নাই? তার একটা মাত্র কারণ, সেটা হলো কি, আপনাদের এলাকার নেতা নেত্রীরা আপনাদের এলাকার মানুষের জনগণ নিয়ে কোনো ভাবনা ভাবে না, কোনো ভাবনা ভাবে না। তারা আপনাদেরকে মানুষ বলে মনে করে না, তারা মনে করে আপনারা রোহিঙ্গা। আপনারা কি রোহিঙ্গা? এখানে যে প্রায় 12 থেকে 14,000 মানুষ বসবাস করে এই বেলকুচি ইউনিয়নে, তাদের ভাগ্যের উন্নয়নের জন্য তারা কোনো কিছু করে না। প্রিয় ভাইরা আমার, আপনাদের প্রাণের দাবি, আপনাদের মৌলিক চাহিদার অন্যতম হলো এই টেকসই বেড়িবাঁধ। প্রত্যেক বছর বন্যার আগে এবং পরে আপনার এলাকা ভাঙনের শিকার হয়, আপনাদের চাষাবাদের ভিটাবাড়ি ভাঙে যায়, আপনারা আবাদ করতে পারেন না, আপনাদের বাড়িঘর ভেঙে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন। একবার বাড়ি ভাঙলে মিনিমাম 20,000 30,000 টাকা আপনাদের গচ্চা যায়, আপনাদের ফসলি জমি ভেঙে যায়, আপনারা ধান আবাদ করতে পারেন না, আপনারা চাষাবাদ করতে পারেন না। কিন্তু এই আপনার এলাকার এমপিরা, আপনার এলাকার মন্ত্রীরা এইখানে সরকার থেকে কথা বলে, পার্লামেন্টে বক্তব্য দিয়ে, যারা বাজেট আনতে পারে না, টেকসই বেড়িবাঁধের টাকা আনতে পারে না, টেকসই বেড়িবাঁধের বরাদ্দ আনতে পারে না, আপনারা কি তাদেরকে ভোট দিবেন? কথা বলেন, আপনারা কি তাদেরকে ভোট দিবেন? যারা আপনাদের ভাগ্য নিয়ে কথা বলে না, আপনার এলাকার উন্নয়ন নিয়ে কথা বলে না, যারা আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে বক্তব্য দেয় না, তাদের ভোট দিবেন না। তাদেরকে ভোট দেওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, এই বেলকুচি চর, এই বেলকুচি ইউনিয়নের দুধের স্বাদ সবচেয়ে বেশি। এখানকার দুধের একটা ডিমান্ড আছে। আমাদের শাহজাদপুর উল্লাপাড়া, সেখানকার দুধের চেয়ে আমাদের এলাকার দুধের মান বেশি। মান বেশি না খারাপ? কিন্তু আপনারা মুকুন্দকাতে বাজারে যান বিক্রি করতে, অমুক জায়গায় যান বিক্রি করতে, মাথায় করে নিতেই তো অবস্থা খারাপ। কিন্তু যদি পরিকল্পনা থাকতো যে এই বেলকুচি ইউনিয়নে একটা ডেইরি ফার্ম করা হবে, যদি একটা ডেইরি ফার্ম করা যায়, তাহলে আপনাদের যত মানুষ, যত ভাইরা দুধ আবাদ করবেন, আপনাদের গরু থেকে দুধ আসবে আর ডেইরি ফার্মে দিবেন। এখানে আপনাদের দুধগুলা সহজেই বিক্রি হতো, সাথে সাথে আপনার এলাকার প্রোডাক্ট ঢাকা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল বিভিন্ন এলাকায় গিয়ে আপনারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত হতেন। হতেন কি হতেন না? আপনাদের এলাকার বেকার ভাইদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতো। কিন্তু এই পরিকল্পনা আজ পর্যন্ত আপনাদের এলাকা নিয়ে কেউ নেয় নাই। প্রিয় ভাইরা আমার, আমরা স্পষ্ট বলছি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমরা যদি নির্বাচিত হই, তাহলে আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হলো আপনার এলাকা রক্ষা করার জন্য আমরা টেকসই বেড়িবাঁধ করে দেব ইনশাআল্লাহ। আপনার এলাকা থেকে বেলকুচি পুলিশ স্টেশন, আপনার এলাকা থেকে বেলকুচি হসপিটাল, স্বাস্থ্য কমপ্লেক্স, আপনার এলাকা থেকে সোহাগপুর হাট, ইনাদপুর হাট, আপনার এলাকা থেকে আমাদের যে মেন যে রাস্তা আছে, সেই মেন রাস্তা পর্যন্ত আমরা আপনাদের জন্য ভালো টেকসই রাস্তা নির্মাণ করে দেব ইনশাআল্লাহ। আর সেই মেন রাস্তা থেকে আপনাদের 10 কাঠা আসতে আর পাউডার খাওয়া লাগবে না। আপনি তো ফ্রি পাউডার বিতরণ করেন নাকি বলেন? ফ্রি পাউডার। রাস্তা করতে কি সরকারের কাছে টাকা নাই? সরকার যদি যমুনা ব্রিজ করতে পারে, পদ্মা সেতু করতে পারে, মেট্রো রেল করতে পারে,
বিশাল বিশাল ফ্লাইওভার করতে পারে। আপনাকে এই শহরে কয় কিলোমিটার রাস্তা, বলেন কয় কিলোমিটার রাস্তা? এই রাস্তা করার টাকা কি গভর্নমেন্টের কাছে নাই? আছে। আপনাদের নেতা নেত্রী আনতে পারে না, আর যৎসামান্য যা আসে তার অধিকাংশ নেতা নেত্রীর পেটে ঢুকে যায়। কি বলেন? মিথ্যা কথা বললাম? ঢোকে না? শোনেন, টাকাতে যদি, রাজনীতিতে যদি টাকা চুরির সিস্টেম না থাকতো, তাহলে আরো যারা সংগঠন আছে এই সংগঠন বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না, যেত না, যেত না। আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, আমরা দেশ, মাটি, মানচিত্র, জনগণের খেদমতের জন্য ইসলামী সংগঠন করি। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আমাদের অন্তরে কোরআন আছে, আমরা হাদিস পড়াশোনা করি, আমরা মানুষকে উন্নয়নের জন্য কথা বলি। যাদের দেহে কোরআন আছে তারা কি রাষ্ট্রের টাকা চুরি করতে পারে? তাহলে কি একটা বারের জন্য, ৭১ থেকে ২৪ ভোট তো অনেকবার দিয়েছেন, একটা বারের জন্য আমাদেরকে সুযোগ দেওয়া যায় না? কথা বলেন, একটা বারের জন্য সুযোগ দেওয়া যায় না? একটা বারের জন্য কি আপনারা আমাদেরকে সুযোগ দিতে পারেন না? প্রিয় ভাইরা আমার, এই যে কৃষি, আপনাদের এলাকায় চাষাবাদ বেশি, আমাদের এলাকায় চাষাবাদ বেশি। ১ বিঘা খেতে কয় মন ধান পান? ২০ মন, ২৫ মন, ২৮ মন এরকম ধান পান। এই ধানকে আপনি একা খায় শেষ করেন? কথা বলেন, একা খায় শেষ করেন? এটা যা লাগে খান, ২ মন ৩ মন, আর বাকিটা বিক্রি করেন না? বাকিটা বিক্রি করেন। বলেন তো, বাংলাদেশের সব লোক যদি আবাদ ছাইরা দিত, তাহলে এগো খাওয়ানোর দায়িত্ব সরকারের ছিল না? সরকার কি করতো? বিদেশ থেকে আমদানি করে মাল আইনা, গম আইনা, চাল আইনা আপনাকে খাওয়াইতো। তো আপনারা চাষাবাদ করে সরকারকে হেল্প করছেন কিনা? আপনার সরকারকে সহযোগিতা করছেন না? যদি আবাদ না করতেন তাহলে সরকার আনা লাগতো না বিদেশ থেকে? আপনারা কিন্তু, সরকারের উচিত ছিল কি? সরকারের উচিত ছিল যারা চাষাবাদ করে, যারা কৃষি কাজ করে, যারা ধান আবাদ করে, যারা গম আবাদ করে, তাদের সার, বীজ, কৃষি যন্ত্রপাতি টোটালি ফ্রি দেওয়ার কর্তব্য, দায়িত্ব ছিল সরকারের। আপনারা কি সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ফ্রি পান? কথা বলেন, ফ্রি পান? ফ্রি পান না। যৎসামান্য যায় আসে এই কাঠগুলা নেতা নেত্রীরা, একজন ৫টা, একজন ২টা, একজন ৩টা, একজন ১০টা থাপা দিয়ে লয়ে যায়। আপনারা যারা অরিজিনাল কৃষক, তারা কিন্তু কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ফ্রি পান না। আপনারা কি পান? আপনারা পান না। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি, আমরা যদি, আমাদেরকে যদি ভোট দেন, আমরা যদি নির্বাচিত হই, তাহলে সার, বীজ, কৃষি যন্ত্রপাতি, কৃষি উপকরণ আপনাদেরকে ফ্রি দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই আপনাদের এলাকা থেকে অনেকে বিদেশে যায়, যায় কি যায় না? যায়। যায় কি যায় না? যায়। ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা চাকরি করে। কারণ কি? কারণ হলো বাংলাদেশ থেকে কোনো কাজ না শিখে তারা বিদেশে যায়। এই কারণে তারা কি বেশি বেতন পায় না। আমি তো দেখেছি পুরো পৃথিবীর প্রায় ১/২ ডজনের উপরে আমি রাষ্ট্র ঘুরেছি। চীন বলেন, কাতার বলেন, দুবাই বলেন, বাহরাইন, বিভিন্ন রাষ্ট্রে আমি গিয়েছি। যে অন্য দেশে যারা আছে তারা বেতন পায় ২ লাখ, ২.৫ লাখ, ১.৫ লাখ, আর আমার এলাকার লোক পায় ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ টাকা বেতন পায়, ৫০,০০০ টাকা সর্বোচ্চ বেতন পায়। কারণ কি? তারা বলতেছে ওই রাষ্ট্র থেকে যারা বিদেশে আসে, আসার সময় গভর্নমেন্ট ওই দেশের পক্ষ থেকে ট্রেনিং দিয়ে দেয়। এই ট্রেনিং দেওয়ার কারণে তারা গিয়ে বড় পদে চাকরি করে এবং বেশি টাকা ইনকাম করে। আর আমার দেশের লোকেরা ট্রেনিং না দিয়ে যায়, এই জন্য কম টাকা চাকরি করে। এই জন্য আমরা নিয়ত করেছি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, তাহলে আমরা এই বেলকুচিতে বিদেশ যারা যাবে তাদের জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট করব, যাতে করে এখানে ১ বছর বা ৬ মাস ট্রেনিং দিয়ে কাজ শিখে বিদেশে যায়, এবং বিদেশে যাওয়ার পরে তারা যেন বেশি থেকে বেশি টাকা বাংলাদেশে পাঠাতে পারে। আমরা এই ব্যবস্থা করব। সাথে সাথে আমরা যারা অসহায় রয়েছি, যারা দরিদ্র রয়েছি, আমাদের ছেলেদের বিদেশে পাঠাতে পারি না, আমাদের জমি নাই বিক্রি করে দিতে পারি না, আমাদের গোয়ালে গরু নাই যে বিক্রি করে বিদেশে পাঠাবো সে টাকা থাকে না। আমরা একটা সূক্ষ্ম প্ল্যান এবং আমাদের এলাকা নিয়ে প্ল্যান করেছি। যারা বিদেশ যাবে প্রথমে তারা ট্রেনিং নেবে, এবং গভর্নমেন্ট তাদেরকে ২ লাখ লাগুক, ২.৫ লাখ লাগুক, ৩ লাখ লাগুক, ৪ লাখ লাগুক, সরকারের পক্ষ থেকে, ব্যাংকের পক্ষ থেকে লাগে লোন দেওয়া হবে বিনা সুদে। এবং সে যখন বিদেশ যাবে, এই বিদেশ থেকে যা বেতন পাঠাবে, ৪০,০০০ টাকা যদি বাংলাদেশে আসে, সরকার ২০,০০০ টাকা কেটে নিবে, আর ২০,০০০ টাকা নিবে তার ফ্যামিলি। এইভাবে ২ বছর, ৩ বছর, ৪ বছর পর যখন টোটাল লোন শোধ হয়ে যাবে, তখন পুরো টাকায় তার পরিবার পাবে। এটা ভালো ব্যবস্থা না খারাপ ব্যবস্থা? ভালো হবে না খারাপ হবে? আমাদেরকে যদি ভোট দেন, আমাদেরকে যদি নির্বাচিত করেন,
তাহলে ইনশাআল্লাহ আমরা এই সুযোগ সুবিধা আপনাদের এলাকার জন্য করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ একটা কথা বলে শেষ করব। আপনারা যারা ভোট দেন, আপনার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি সে যদি একটা মসজিদ বানায়, সে যদি একটা মাদ্রাসা বানায়, একটা রাস্তাঘাট বানায়, আপনি সওয়াব পাবেন কি পাবেন না? সবাই মুখ খুলে বলেন, পাবেন কি পাবেন না? আচ্ছা, আপনার ভোটে নির্বাচিত হয়ে সেই এমপিটা যদি রাস্তার টাকা চুরি করে, কাবিঘাট টাকা চুরি করে, আপনি মনে হয় গুনাহ পাবেন না? কথা বলেন, পাবেন কি পাবেন না? নাকি ও গুনাহটা লইতে চান না, আর ভালোটা লইতে চান? গুনাহ লইতে চান না, ভালোটা লইতে চান? ব্যাপারটা কি এরকম? কথা বলেন, এরকম? আপনার ভোটে নির্বাচিত এমপি সে যদি ভালো করে, আপনি সওয়াব পাবেন। আপনার ভোটে নির্বাচিত এমপি যদি রাস্তার টাকা চুরি করে, কাবিঘাট টাকা চুরি করে, ইতিমের মাল চুরি করে, সেটার ভাগও আপনাকে পেতে হবে। তাহলে আমরা এমপি সাহেব নির্বাচিত হওয়ার পরে আপনার কি 500 টাকা দেয়? আপনার বাড়িঘর বানায় দেয়? চালের বেড়া বানায় দেয়? তাহলে আপনি ফাও গুনাহ নিবেন কেন? তাহলে আমরা ওয়াদা করতে চাই, 71 থেকে 25 পর্যন্ত আমরা অনেক ফাও গুনাহ নিয়েছি, অন্তত এইবারের নির্বাচনে আমরা ফাও গুনাহ নিব না। বলেন, আপনারা কি ফাও গুনাহ নিবেন? কথা বলেন, ফাও গুনাহ নিবেন? আমরা ফাও গুনাহ নিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, এই বলে শেষ করছি। এবারে নির্বাচনে আপনাদের কাছে অন্তত একটিবারের জন্য হাত পাখা মার্কায় ভোট চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? মার্কা আছে না? সেই মার্কা আরো জোরে, জোর হলো না? বেলকুচিতে, চৌহালিতে, ইরাকপুরে, 10 খানে, বেলকুচিতে জিতবে আবার আলেম ওলামার পীর মাশায়েখের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামার মার্কা, পীর মাশায়েখের মার্কা, বেলকুচিবাসীর মার্কা, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও, আমাদের পিতামাতাকে মাফ করে দাও, আমাদের আত্মীয়-স্বজনকে মাফ করে দাও। আল্লাহ, ইসলামের পথে থাকার জন্য তৌফিক দান করে দাও, ইসলামের পক্ষে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার জন্য তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।